ডিসক্লেইমার, এই ভিডিওটা নিরপেক্ষভাবে দেখবেন। আপনি যদি কোনো দল করে থাকেন তাহলে এই ভিডিওটা দেখবেন না, একটু স্কিপ করে যান। কারণ এখন ভিডিওটা আমি একটা নিরপেক্ষ ভিডিও প্লে করব। আমি নর্মালি রাজনৈতিক ভিডিও পোস্ট করি না, বাট আমার এই ভিডিওটা দেখে কেমন যেন মনে হয়েছে যে ভিডিওটা আপনাদের কাছে একটু শেয়ার করি। ভিডিওটা দেখুন, আমি রিয়াকশন দেবো অ্যান্ড দেন তার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। কমেন্ট করে যাবেন, আপনি একজন নিরপেক্ষ হিসাবে কমেন্ট করে যাবেন। এখন থেকে লাস্ট 4 থেকে 5 মিনিট একটু ভুলে যান আপনি কোনো দল করেন, কারণ আমি কোনো দল নিয়ে কথা বলতে চাই না। ভিডিওটি আমার কাছে খুব ভালো লেগেছে দেখে আমি একটু শেয়ার করি। বাংলাদেশে যদি কোনো ফেরেস্তারও অত দেন, ও দেশে চালাইতে পারবো না। এই মেট্রো রেলে সরে এখন মানুষ কি কয়, আরে আমি ইউরোপে আইছি, কি উন্নত জীবন, খুব ভালো লাগে। আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের হাজারো ভুল আছে, এটা অস্বীকার করার কিছুই নাই। তবে বাংলাদেশে শাসন ব্যবস্থা যে আইছে তার নামে কিন্তু অপরাধ আছে বা মানুষের অপছন্দের বিষয় আছে, যেই বাংলাদেশে শাসন করছে। মেইন কথা হচ্ছে কি, বাংলাদেশে যদি কোনো ফেরেস্তারও অত দেন, ও দেশে চালাইতে পারবো না। কেন পারবো না? আমার বাংলাদেশের চেয়ে 116 গুণ বড় রাশিয়া। রাশিয়াতে মানুষ 14 কোটি, আর বাংলাদেশে মানুষ 18 কোটি। আমার বাংলাদেশে সে 10 গুণ বড় একটা রাষ্ট্র আছে মরক্কো, ওই রাষ্ট্রের মানুষ 33 লাখ, 1 কোটিও না। এই দেশে যত মানুষ আপনার ঢাকা ফ্লাইওভারের নিচে আছে, মানে বালিশ ছাড়া ঘুম যায়। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে ইউরোপের, ওইসব দেশে তো মানুষও নাই। এই দেশ, তার মানে এই দেশটায় ছোট, মানুষ বেশি। এই দেশে যেই রাষ্ট্র ক্ষমতা যাইব তারই ভুল থাকবো, বুঝছেন? এখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলে দীর্ঘদিন, তারও ভুল আছে, অস্বীকার করার কিছু নাই। তবে কিছু কাজ করছে যেটা মানুষের জনজীবন উপকার হয়েছে। যেমন একটা মেট্রো রেল করছে না, এই মেট্রো রেলে সরে এখন মানুষ কি কয়, আরে আমি ইউরোপে আইছি, কি উন্নত জীবন, খুব ভালো লাগে। আবার একটা পদ্মা সেতু করছে, আগে মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়ায় থাকতো ওই পাশে, ফেরির অফার, এখন দৌড়ে আয়া পরে। উপকৃত হয়েছে না মানুষ? ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে, সেটা দিয়ে তো মানুষ উপকৃত হয়েছে। এখন কিছু দিক আছে সত্যি ভালা, যেটা আর প্রশংসা করাই লাগে, আসলে প্রশংসার দাবিদার। এখন আওয়ামী লীগের নামে ধরেন একটা বদনাম মানুষরা ওটাই যে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা সরকার ভারতের প্রতি বেশি আসক্ত বা বেশি ভালো সম্পর্ক ভারতের সাথে। এখন বিশেষ করে ভাই, এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁচতে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 5 বছর। কারণ ওয়ার্ল্ডে যে সমস্ত রাষ্ট্রে পারমাণবিক অস্ত্র আছে, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী মাথা গরম। এই কথাটা আমার খুব ভালো লেগেছে। মানে এটা সত্যি কথা, যাদের হচ্ছে যে দেশে পারমাণবিক অস্ত্র আছে সে দেশের প্রধানমন্ত্রীর মাথা গরম, এটা আসলেই ঠিক। কথাগুলো শুনুন, এখন পয়েন্টগুলো একটু শুনুন। এই কারণে সময় ওয়ার্ল্ডে তৃতীয় বিশ্বযুদ্ধ হইব, আর তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে প্রত্যেকটা দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবো। ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে, ধরেন যুদ্ধ বিধ্বস্ত হইলে পুরো পৃথিবীর 1/3 তো নষ্ট হয়ে যাবে পৃথিবীর। ওই সময় একটা বোম যদি কোনো না কোনোভাবে বাংলাদেশে আইসা পড়ে, বাংলাদেশের মানুষ যাইবে এমন কোনো পথ আছে? আমাদের দক্ষিণে নাপ নদী আছে, যেটা মায়ানমার একটা বৌদ্ধ রাষ্ট্র, ও আমার জায়গা দিব না। আবার সব সাইডে আছে কি ভারত। এমন একটা বোম যদি আল্লাহর হুকুমত ভুলেও বাংলাদেশে পড়ে, আমরা যে কোন জামা এই জায়গা তো নাই, আসেনি নাই, জায়গা নাই। কারণ ভারত আমার পাশে, সব সাইডই ভারত, একটু সম্পর্ক থাকতেই পারে। কিন্তু কথা হচ্ছে কি, বাংলাদেশের মানুষ এটা ওভার কিছু মনে করে। আর এই যে প্যালেস্টাইন আজকে যদি আক্রমণ করে, প্যালেস্টাইনের পাশে ইয়েমেন আছে, সৌদি আরব আছে, আপনার আফগানিস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কাজাকিস্তান, যত মুসলিম দেশ আছে, ইরাক, সিরিয়া, হ্যাঁ, লেবানন, জর্ডান, সব দেশগুলা এই আপনার এই যে প্যালেস্টাইনের পাশে আছে, ওরা যাওয়ার একটা জায়গা আছে। কিন্তু বাংলাদেশের মানুষ ও একটা বোম ফেলে যে যাইবো, এমন জায়গা আল্লাহর হুকুম নাই, কই যাইব? ভারত যদি তার সীমানা বন্ধ করে যাওয়ার কোনো জায়গা আছে? আর ঠিকই তো, মানে এটা ভাবা উচিত যে ভারত যদি সীমানা বন্ধ করে দেয় তাহলে কোথায় যাব, তাহলে কোথায় যাওয়া উচিত একটু কমেন্ট করবেন ভাই, নিরপেক্ষভাবে দেখবেন। আমি কোনো দল করি না বা আমি বাংলাদেশের রাজনীতি হেট করি, এটা আপনারা অনেকেই জানেন। বাট ভিডিওটা একদম যুক্তিযুক্ত কথা এবং তার কথাগুলো একটাও ফেলার মতো না। আপনি যদি নিরপেক্ষভাবে ভিডিওটা দেখেন তাহলে ওনার কথাগুলোর মর্মটা বুঝতে পারবেন। আর যদি কোনো দল করে থাকেন তাহলে ওনার ভিডিওটা আপনার কাছে বিরক্ত লাগতে পারে। পরবর্তী কথাগুলো শুনুন। বিশ্বযুদ্ধ ওইটা তো একদমই হাসা। তো এই পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভালো থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এখন আমরা কি সম্পর্ক পাকিস্তানের লয় করুন? কারণ আমরা কি পাকিস্তান আমাকে ভাই, তো ভাই হইলে 71 সালে আমাকে ভাই আসিল না? এরা কম মানুষ মারছে এই দেশও, কেন? এটা কোন ধরনের ভাই? আমাদের যে এরা ওপেন গুলি করে মারতে পারে, হেরা আমার ভাই হয় কেমনি? পাকিস্তানের ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে একজন বৌদ্ধ একজন ইহুদি মারছে। অনেক দেশের রেকর্ড আছে তারা মুসলমান টুকু মারছে, তারপর হেরা ভাই হয় কেমনি? আমার এটা বুঝেই ধরে না ভাই। আমরা তো নর্মাল কাতারের লোক, আমার এটা বুঝে আসে না, বাকি আপনারা জানেন। এখন কিছু কিছু লোক হেয়ারা বলে আমগো ভাই। এখন কোন রাজনীতিতে ভুল নাই কার? বাংলাদেশের যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে জামাত ইসলামের ভুল আছে না?
এই দেশের মানুষ যে সময় 11 নম্বর সিগনালে ডুববা মরে, ওই সময় জামাত তো মানুষের এন্ট্রিতে গেছে, মানুষের বিরুদ্ধে গেছে না। অথচ এরা হাদিস কোরআন সব জানে যে দেশের প্রয়োজনে মরলে সোয়াব, অথচ তারা কি এই বাংলাদেশের মানুষের ওভার করিয়া কোনো বিশেষ স্বার্থে পাকিস্তানের পক্ষ গেছে, তো তাকে বিশাল বড় একটা ভুল আছে না। তারপরে যে জামাত ইসলাম বড় একটা প্রোগ্রাম করলো সোহরাওয়ার্দী উদ্যানে, এত কোটি টাকা খরচ করে এত বড় একটা প্রোগ্রাম করলো, অথচ গজল গাইলো সব করলো, কিন্তু জাতীয় সঙ্গীত গাইলো না। আমার মনে হয় এরা মুক্তিযুদ্ধটা মানতেই রাজি না। জাতীয় সঙ্গীতটা গাইলে কি হইতো, তুই তো মাসের কথার তলে পড়তেন না। এই জন্য ভাই বলি কি, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের ভুল আছে, আমি ঠান্ডা মাথা যদি চিন্তা করেন, মানে কেউই পরিপূর্ণ শুদ্ধ না। যেমন সব দলে ঠিক আছে মানছি ভুল আছে, কিন্তু আমাকে বিপ্লবের পরে যে এনসিপি দল গঠন হয়েছে তাকেও ভুল নাই, তারা একদমই নিষ্পাপ। কিন্তু আজ জনগণের জিজ্ঞান তো এনসিপি সম্পর্কে মানুষ বকা দিব, কারণ এনসিপি ভুল নাই। আপনি দেন না এনসিপির নেতাকে কী অবস্থা, এমন রাতারাতি যদি কেউ পরিবর্তন হয়, মানুষ তো কইবি যে আপনি টিয়া পয়সা কই পাইছেন, কইব না। তখন আমি রিক্সা চালে আমার অবস্থা এরকম, আর পরিবর্তন হয় না। কিন্তু ভাই তোরা ওই যে একটা লোক ধরা খাইছে চান্দাবাজি করে, হের বাপও রিক্সা চালায়, তো 1 বছরের মধ্যে বিল্ডিং কেমনে করে আল্লাহ হেরে টিয়া দিচ্ছে, আল্লাহ আম করে কেউ টিয়া দিতে পারে না, হেরে এত ভালো জানি। তো এরকম শৌকের যায়, মানে খুব তাড়াতাড়ি যদি আপনি চেঞ্জ হয়ে যান, মানুষ ভুল ধরবো না। তারপর শুধু একজন নেতা নেই, সবাই তো তো এমন তখন ভুল নাই কার, কারণ আমি শুধু এক পক্ষের কথা কইলে আমার কি লাগবে, সবারই তো আমি দেই দেশে ভুল আছে। ভুল আছে সবার, কিন্তু যে যখন ক্ষমতায় থাকে তখন তার নাম গাইতে হয়, এটা নিয়ম, এটা আপনারাও করবেন। আর নিরপেক্ষভাবে যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার কেমন লেগেছে, ওনার কথাগুলোর কোনো যুক্তি আছে কিনা, বা আপনার কাছে মনে হয় কিনা কোনো যুক্তি আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মনে করি ওনার যতগুলো কথা রয়েছে সবগুলো কথাই সঠিক এবং সবগুলো কথা মানতে হবে। আর আপনি যদি কোনো দল করে থাকেন বা আপনি রাজনীতির কোনো ব্যক্তি হয়ে থাকেন, তাহলে ওনার কথাগুলো আপনার কাছে এক পক্ষের কথাগুলো ভালো লাগবে, এক পক্ষের কথাগুলো ভালো লাগবে না। বাট আমি মনে করি যে নিরপেক্ষভাবে যদি বিচার করতে হয়, ওনার কথা না, এরকম অনেক কথাই রয়েছে। রাজনীতি নিয়ে আমি ভিডিও বানাই না, বাট মনে হলো যে ভিডিওটা শেয়ার করি, দেখি আপনাদের রিয়াকশন।